হ্যালো বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর গণিতের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন আলোচনা করব। দেখো, নবম শ্রেণীর গণিত পেজ তোমাদের প্রথম 8টি চ্যাপ্টার আসবে। তো দেখো, প্রথম চ্যাপ্টার দেখো 1 নম্বরে পেজ নম্বর 1-এ দেখো, এখান থেকে প্রশ্ন আসে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। এখান থেকে স্বাভাবিক সংখ্যা বা শূন্য কি একটা স্বাভাবিক সংখ্যা, এটাও অনেক সময় পরীক্ষায় দেয়। তারপর চলে যাই আমরা পেজ নম্বর দেখো 3 নম্বরে। এখান থেকে এটা করবে মূলদ সংখ্যা কাকে বলে। যে সংখ্যাকে পি কিউ আকার প্রকাশ করা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদের মূলদ সংখ্যা বলা হয়। এটা কিন্তু পড়ে। এরপরে দেখো কোষে দেখি 1.1-এ এখান থেকে করবে তোমরা দেখো শর্ট 1-এর দাগে একটা করবে, আর 2 1-এর দাগ 2-এর দাগ, এখানে 3-এর দাগের 6-এরটা, 4-এর দাগের 3 4, 4-এর দাগের 3 নম্বরটা, আর 4 নম্বরটা করবে 5-এর দাগেরটা করবে 5-এর দাগের প্রশ্নটা। এরপর 8-এর দাগের 1 2, এটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর এখানে দেখো অমূলদ সংখ্যা, আগে পড়লাম মূলদ সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, এটা কিন্তু ভালোভাবে পড়ে থাকবে। তারপর দেখো 11 নম্বর পেজে কোষে দেখি 1.2-এ এখানে শর্ট কোশ্চেন আকারে এগুলো সবগুলো পড়ে সত্য মিথ্যা। এটা হচ্ছে শর্ট নম্বর 1 নম্বর কোশ্চেন। এগুলো কিন্তু সব খুব ভালোভাবে করে রাখবে, খুব সহজ প্রশ্ন, সত্য মিথ্যা পড়বে। এরপর দেখো 3-এর দাগের 2-এরটা 3-এর 3 করবে, 2 3, এখানে তোমাদের 6টা করবে, 8 করবে। এরপর দেখো এখানে তোমাদের 6-এর দাগের প্রশ্নটা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। একই সরলরেখায় √5 √6 আর √7 এটা কিন্তু করবে। তারপর দেখো 14 নম্বর পাতায় বা পেজ নম্বর 14-তে দেখো এখানে দুটি করবে 3-এরটা। এবার 19 নম্বর পেজে চলে এলাম। দেখো 1.3-তে কোষে দেখি 1.3 3 4 করবে, 2-এর দাগের 1 6 করবে, 3-এর দাগের 4 5, এখানে 8 9 10। এরপরে দেখো 7-এর দাগে করবে 2 3, 8-এর দাগে না 9-এর দাগে করবে, 9-এর দাগের অঙ্কটা করবে। এরপরে দেখো 20 নম্বর পেজে এখানে শর্ট কোশ্চেনগুলো করবে। এখানে 2-এর 3-এর শর্ট কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4-এরটি করবে, এখানে 6-এরটি করবে। তারপর 15 নম্বর দেখো এখানে 5-এরটি শেষেরটি। এরপরে দেখো সূচকের নিয়ম থেকে চ্যাপ্টার 2 পেজ নম্বর 27। দেখো এখান থেকে প্রশ্ন, এখান থেকে অনেকগুলো প্রশ্নই পড়ে পরীক্ষায়। তো দেখো কোষে দেখি 2, এখানে 2-এর অঙ্কটা, 1-এর 2-এরটি, 2-এর 3-এর অঙ্কটা, 6-এরটা, 3-এর দাগের 2-এরটা করবে, 4-এর দাগের 1, 4-এর দাগের 2, 4-এর দাগের 3, 5-এর দাগের অঙ্কটা, 6-এর দাগের অঙ্কটা, আর এখানে 7-এর দাগের অঙ্কটা প্র্যাকটিস করে রাখবে। পেজ 25-এ দেখো এখানে 27 নম্বর অঙ্কটা করবে, সমাধান দেখো করে দেওয়া আছে। 28 নম্বর পেজে দেখো এখানে শর্ট কোশ্চেনগুলো 9-এর দাগের 1-এরটা করবে, 10-এর দাগের 9-এর 1 10 5, 10-এর দাগের 1-এরটা করবে, 2-এরটা করবে। তারপর 3-এরটা ভিভিআই, 4-এরটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর 5-এরটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এইখানে 3টা অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে। তারপর 11 দাগে দেখো 11 দাগে 1-এরটা আর 11 দাগের 5-এরটা, এখানে দুটি অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর দেখো দেওয়া আছে 39 পেজে, দেখো 4-এর 1-এর দাগের প্রশ্নটা, 1 বছর, 1 বছর এটা করবে, 5-এর দাগের 6-এর দাগেরটা করবে 1, এখানে করবে 5-এরটা, 7-এর দাগের করবে 4-এরটা, আর 8-এর দাগে করবে এখানে 2 3, 8-এর 2 3 করবে।
এরপর চলে যাই আমরা 48 পাতায়। দেখো এখান থেকে করবে তোমরা শর্ট কোশ্চেন গুলো 1-এর 14-1, 3, 4, 15 দাগের 4। এরপর চলে আসি আমরা 4 নম্বর চ্যাপ্টারে 44 পেজে। দেখো এখানে উদাহরণগুলো, এগুলো কিন্তু ভালোভাবে পড়ে রাখবে। দেখো এই উদাহরণটা কিন্তু ভালোভাবে করে রাখবে। এরপর দেখো 45 পেজের কোষে দেখি 4-এর 1-এর 3-এরটা, 2-এর 3-এরটা করবে, 3, 4, 4-এরটা। এখান থেকে 8-এর কোশ্চেনটা, 8-এর কোশ্চেন ভিভিআই, 10-এর কোশ্চেন, 11-এর কোশ্চেন, আর এখানে 14, 15 দাগের শর্ট কোশ্চেন 1-একটা করবে। এমসিকিউ থেকে দেখো এমসিকিউ থেকে 1-একটা, এখানে 2-এরটা আরো গুরুত্বপূর্ণ। তারপর 46 পেজে দেখো এখানে 3-এরটা, আর এখানে 16 দাগের 1-এর প্রশ্নটা। এরপর দেখো 5-এর দাগে, 5-এর চ্যাপ্টার 5-এর 51 পেজে দেখো এইখানের এই চকটা কিন্তু একটু ভালোভাবে দেখে যাবে। এগুলো একটু দেখে যাবে, এইরকম ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের করতে সুবিধা হবে। তো দেখো এখানে এটা হবে 5-এরটা করবে, 4-এরটা। এরপর দেখো 55 পেজে 55 পাতায় পেজ 55 থেকে এগুলো করবে। এরপর দেখো 60 পাতায় দেখো কোষে থেকে 5.3-তে 4-এর দাগের 1-একটা করবে, এখানে 14টা করবে, 15টা করবে, উদাহরণ 15টা করবে। তারপর দেখো পেজ নম্বর 61-তে দেওয়া আছে 16 নম্বর উদাহরণটা। এখানে 5.4 কোষে দেখি 3-এর 1, 5-এর 1-একটা করবে। এরপর 62 পেজে দেখো এখানে উদাহরণগুলো এটা করবে। 63 পেজে দেখো কোষে দেখি 5.5-এ 5-এর দাগের 1টা, 5-এর দাগের 5, আর 5-এর দাগের 8-এর অঙ্কটা করবে। এরপর দেখো এখানে একটা দেওয়া আছে পদ্ধতি, বজ্রগ্রহণ পদ্ধতি, এটা কিন্তু ভালোভাবে বুঝে নিবে। তারপরে দেখো 66 পেজে দেখো এখানে তোমাদের 1-এর দাগের 2-এরটা, 3-এরটা, 4-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6-এর দাগের, 7-এর দাগের। এরপর দেখো এখানে কোষে দেখি 5.7-এর 2-এর দাগেরটা করবে, এখান থেকে 6-এর দাগেরটা, এখান থেকে 10-এর দাগেরটা। আবার 70 পেজে দেখো এখান থেকে তোমরা 15, 17 করবে। আর এখান থেকে শর্ট কোশ্চেনগুলো দেখো, এগুলো সবগুলো করার চেষ্টা করবে। সব শর্ট কোশ্চেনগুলোই করার চেষ্টা করবে। এখান থেকে সবগুলো গুরুত্বপূর্ণ। তার মধ্যে দেখো যেগুলো স্টার্ট দেওয়া আছে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখো এখানে 2-এরটা 22-এর 2-এরটা করবে, এখানে 5-এরটা করবে, এখানে 6-এরটা করবে। এবার দেখো 6 থেকে সামুদ্রিক ধর্ম থেকে দেখো এখানে 75 পেজে এটা উপপাদ্য নম্বর 14, এটা কিন্তু ভিভিআই। 77 নম্বর পেজে দেখো এখান থেকে তোমাদের কি কি করতে হবে, এগুলো কিন্তু যতটা সম্ভব বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদের। দেখো এখানে যুক্তি দিয়ে প্রমাণ করো 15 নম্বর উপপাদ্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তার প্রয়োগটা দেখো, নিচের প্রয়োগটা। এগুলো কিন্তু অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। এটা কিন্তু প্রয়োগ আকারে পড়বে, প্রয়োগ বোর্ডে। তারপর দেখো এখানে 79 পেজে দেখো এখান থেকে তোমাদের একটি, এটা প্রয়োগ 12 নম্বর প্রয়োগটা করবে। দেখো স্টার্ট দেওয়া আছে, যেগুলোতে যত বেশি স্টার্ট দেওয়া আছে সেগুলো তত বেশি ইম্পর্টেন্ট, আসার চান্স আছে। এরপর দেখো 83 নম্বর পেজে উপপাদ্য 16 নম্বর উপপাদ্যটি দেখো। তারপর দেখো 86 পেজে এখান থেকে যুক্তি দিয়ে প্রমাণ করো 17 নম্বর উপপাদ্যটি করবে। এখানে 87 নম্বর পেজে দেখো উপপাদ্য 18, এটাও কিন্তু 4টা স্টার দেওয়া আছে, মানে এটা আরো ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু যতটা সম্ভব প্র্যাকটিস করে যাবে। এরপর দেখো 90 পেজে উপপাদ্য 19,
এটাও করে যাবে। 93 পেজে দেখো শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখো। এখান থেকে 16 দাগের এক একটা করবে, 4-এরটা, 5-এরটা, এখানে 17 দাগের এক একটা, এখানে এবারে দেখো 7 বহুপদী সংখ্যামালা চ্যাপ্টার 7 থেকে 95 পেজে দেখো এগুলো কিন্তু ভালোভাবে পড়ে রাখবে। দ্বিপদী সংখ্যামালা, একপদী সংখ্যামালা এগুলো ভালোভাবে পড়ে রাখবে। এখান থেকে কোশ্চেন হবে দেখো, এখান থেকে 22-এর প্রশ্ন 2, 3, 100 পেজে দেখো 100 পেজের মধ্যে কোশ্চেন থেকে 7.1-এ 1-এর দাগের 2-এরটা, 2-এর 3-এর, 6-এর 8-এর এই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে করে যাবে। 2-এর দাগের 4-এরটা, 3-এর দাগের 3, 2, 3, 5-এর দাগে 7-এর দাগে দেখো এখানে 4-এর দাগের 3-এরটা, এখানে 100, এখানে দেখো 100, 2, 3-এ যেগুলো স্টার দেওয়া আছে দেখো 7.2-এ কোর্সে দেখে দেখো একেরটা, এখানে 3-এরটা, যেগুলোতে স্টার দেওয়া আছে, যেগুলোতে যত বেশি স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু ততই বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক হতে চলেছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে। এরপর দেখো 106 পাতায় দেওয়া আছে কি উদাহরণগুলো 46, উদাহরণ 49, এখানে 107-এ দেওয়া আছে দেখো 1-এর 2-এর অঙ্কটা, 2-এর 3-এরটা, 3-এর 2-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা, এখানে 8-এর দাগের 8, 9, 10, এখানে তারপর দেখো এগুলো করবে শর্ট কোশ্চেন গুলো 11, 1, 2, 108-এর দাগে দেখো এখানে 12 দাগের 2-এরটা, 4-এরটা পেজ নম্বর দেখো এবং উদাহরণগুলো করো। দেখো 110 এখানে কষে দেখি 7.4-এ 1-এর অঙ্কটা, 2-এর 1, 4, 4-এর 3, 5-এর অঙ্কটা, এখান থেকে 8-এর অঙ্কটা, 11, 10-এরটা, 11, 1, 2, এগুলো কিন্তু খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর দেখো 3-এরটা, তারপর দেখো 12 দাগের শর্ট কোশ্চেন, 12 দাগের 1-একটা, 3-এরটা, এরপর 114 থেকে দেখো এখান থেকে কষে দেখি 8.1-এর 1-একটা, এটা 5-এরটা, 9-এরটা উদাহরণটা, এখান থেকে 115 থেকে দেখো 1-এর দাগের 1-এর অঙ্ক, এখানে উদাহরণটা, 1-এর দাগের 1-একটা, 2-এরটা, এখানে 6-এর অঙ্কটা, 12-এর অঙ্কটা, এখানে 14-এর অঙ্কটা। এরপর দেখো উদাহরণ 116 1-একটা, এখানে 2-এর অঙ্কটা, 2টি উদাহরণ অঙ্ক। এরপর দেখো পরের পেজে 117-তে এখানে 2-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা, 9-এর অঙ্কটা। এরপর 118 পেজে এখানে উদাহরণ 3, কোষে দেখি 8.4-এর, এখানে 6-এরটা, 8-এরটা, 3-এরটা আর 10-এরটা। এখানে 119-এ দেখো উদাহরণ 1-একটা, 120 পাতায় উদাহরণ 2-এর অঙ্কটা করবে। 122 পাতায় দেখো 122 পাতায় আছে তোমাদের 1-এর দাগের 3-এর, 2-এর 1-একটা, 1-এর দাগের 9-এরটা, 2-এর 1-একটা, 2-এর 4 নম্বর অঙ্কটা, 3-এর দাগের 1-এর অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তিনটাই অঙ্ক খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখানে 3টা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই ছিল নবম শ্রেণীর অঙ্কর প্রথম ইউনিট টেস্টের সাজেশন।